স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজ ক্লাস 9-এর স্টুডেন্টসদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো সামনে এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমাদের প্রতিটি স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হয়ে যাবে। তো এই শেষ কটা দিনে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আমরা যদি ফার্স্ট ইউনিট টেস্টের যদি ভৌতবিজ্ঞানের সিলেবাস দেখি, সাধারণত মোটামুটি সব কটা স্কুলেই ফার্স্ট 2-3টে চ্যাপ্টার পরীক্ষা থাকে। তো তোমাদের জন্য আমি আজকে ফার্স্ট অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলি বারবার করে রিপিট করে, বা তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো সেখানে প্রতিটি স্কুলে যে প্রশ্নগুলি বারবার করে রিপিট হয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমি তোমাদের আগে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সামের প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখো, তোমরা ভালো করেই জানো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানে ক্লাস 9-এ মোট 40 মার্কসের এক্সাম হবে। সাধারণত সব স্কুলে ফার্স্ট 3টে অধ্যায় থাকে। যদি তোমাদের কোনো স্কুলে এই 3টি অধ্যায় ছাড়াও অন্য কোনো অধ্যায় আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই অধ্যায়েরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট যে অধ্যায়টি আমাদের সিলেবাসে আছে সেটি হলো পরিমাপ। এখান থেকে আমাদের মোট 12 মার্কসের প্রশ্ন পরীক্ষায় হবে। আমাদের 1 মার্কসের 3টি প্রশ্ন থাকবে এমসিকিউর, এসএকিউতে আমাদের 1 মার্কসের 2টি প্রশ্ন, এবং 2 মার্কসের 2টি প্রশ্ন থাকে আমাদের 4 মার্কস, এবং 3 মার্কসের 1টি প্রশ্ন। টোটাল আমাদের 12 মার্কসের প্রশ্ন এই ফার্স্ট অধ্যায়টি থেকে থাকে। নেক্সট আমাদের বল ও গতি, এই অধ্যায়টি থেকে আমাদের 14 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসে। 1 মার্কসের 2টো প্রশ্ন এমসিকিউ, 1 মার্কসের এসএকিউরে থাকবে আমার 3টি প্রশ্ন, 2 মার্কসের 3টি প্রশ্ন, এবং 3 মার্কসের 1টি প্রশ্ন। মোট 14 মার্কসের প্রশ্ন আমাদের চ্যাপ্টার 2 থেকে পরীক্ষায় থাকবে। নেক্সট আমাদের চ্যাপ্টার 3 যেটি রয়েছে পরমাণুর গঠন, এখান থেকে আমাদের 14 মার্কসের প্রশ্ন, 1 মার্কসের 3টি এমসিকিউ, এসএকিউ থাকবে 1 মার্কসের 2টি, 2 মার্কসের আমাদের প্রশ্ন থাকবে মোট 3টি, এবং 3 মার্কসের 1টি প্রশ্ন। মোট 14 নাম্বার টোটাল আমাদের এই 3টি চ্যাপ্টার মিলিয়ে মোট 40 মার্কসের প্রশ্ন আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়। তো আজকে আমি তোমাদের সাথে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে পরিমাপ, সেই পরিমাপ অধ্যায়ের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, আমি এই ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে পরিমাপ, এখান থেকে আমি ফার্স্ট যে প্রশ্নটি রেখেছি, একক কাকে বলে, এর প্রয়োজনীয়তা লেখো। এই অধ্যায় থেকে আমাদের কিছু ডেফিনেশান ভালো করে পড়তে লাগবে, সংজ্ঞা কাকে বলে, কারণ এই আমাদের যে ফিজিক্যাল সায়েন্সে আমাদের সাধারণত শর্ট প্রশ্ন হয়, বেশি বড় প্রশ্ন হয় না। তো আমাদের এখান থেকে কাকে বলে, উদাহরণ, মাত্রা, বিভিন্ন রাশিগুলির একক, এই টাইপের প্রশ্নগুলো আমাদের খুব ভালো করে দেখতে লাগবে। তো ফার্স্ট আমাদের একক কাকে বলে, এর প্রয়োজনীয়তা লেখো। 2 নম্বর মৌলিক ও লব্ধ রাশি কাকে বলে। 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণত সব স্কুলে এই প্রশ্নটি দিয়ে থাকে, এককবিহীন রাশি কাকে বলে, উদাহরণ দাও। দেখো স্টুডেন্টস, তোমাদের বলবো আমাদের ডেফিনেশন যদি পরীক্ষা দেয় সংজ্ঞা লেখো বা কাকে বলে, তো সেখানে যদি উদাহরণ মেনশন থাকে তো ভালো, না মেনশন থাকলেও তোমরা সংজ্ঞা লেখার পর তোমরা অবশ্যই কিন্তু উদাহরণ দিয়ে দেবে, নাহলে তোমাদের দেখবে 1 মার্কস বা হাফ মার্কস তোমাদের কিন্তু ডিডাক্ট হতে পারে। তো যখনই তোমরা সংজ্ঞা বা কাকে বলে লিখবে অবশ্যই তোমরা কিন্তু উদাহরণ মেনশন করে দেবে। নেক্সট হলো আমাদের প্রমাণ মিটারের সংজ্ঞা দাও। 5 নম্বর প্রশ্ন, এসআইতে 7টি মূল বা প্রাথমিক রাশি ও তাদের একক লেখো। 6 নম্বর আমাদের লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রিটা পড়েনি সরি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় থাকে কেন। 7 নম্বর আলোকবর্ষ ও পারসেকের সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলোকবর্ষ ও পারসেক, এই প্রশ্নটি প্রতিটি স্কুলে বারবার করে রিপিট করে। নেক্সট আমাদের এখান থেকে কিছু ভৌত রাশি আছে যাদের কিনা আমাদের মাত্রা আমাদের ভালো করে পড়ে যেতে লাগবে। আমি কয়েকটা এখানে মাত্রা দিয়েছি যেগুলো সাধারণত বারবার করে রিপিট করে বিভিন্ন স্কুলে। ফার্স্ট দেখো, ক্ষমতা, চাপ, বল ও কার্যের মাত্রা লেখো। নেক্সট হলো 9 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, লম্বন ভ্রম বা লম্বন ত্রুটি কী, এই ত্রুটি কীভাবে দূরীকরণ করা যায়। 10 নম্বর সাধারণ স্কেলের ধাতু না করে প্লাস্টিক বা কাঠের করা ভালো কেন। কারণ আমরা জানি যে তাপমাত্রার সাথে
ধাতুর কিনা প্রসারণ হয়। তো ধাতুর স্কেল হলে কী হবে, যদি উষ্ণতা বাড়ে তো ধাতুর কী হবে না, দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের যে পরিমাপ করার জন্য আমাদের বিভিন্ন ভুল বা ত্রুটি হতে পারে। সেক্ষেত্রে আমাদের ধাতু স্কেল না করার থেকে প্লাস্টিক বা কাঠের করাই ভালো। 11 নম্বর, সাধারণ স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবে। 12 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের একটি পাতার বেধ কিভাবে তোমরা নির্ণয় করবে। 13 নম্বর, আমাদের আয়তন মাপনীয় চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কিভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে। নেক্সট দেখো আমাদের 14 দাগের প্রশ্নটি, আয়তন মাপীয় চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় করবে। 15 দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে প্রতিটা টিচার দিয়ে থাকে পরীক্ষায়, যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 কেন রাখা হয়। তারপর আমি এখান থেকে 16 দাগের যে প্রশ্নটি রেখেছি, সাধারণ তুলাযন্ত্রের সুবিধার্থে শর্ত লেখো। 17 নম্বর, স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য। তোমাদের জন্য আমি এই মোট 17টা প্রশ্ন এই অধ্যায় থেকে রেখেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই অধ্যায় থেকে কিছু আমাদের ছোটো অঙ্ক থাকে, নিউমারিক্যালস। তো তোমাদের বলবো ঘনত্ব সংক্রান্ত যে প্রশ্নগুলি তোমাদের টেক্সট বইয়ের পিছনে এক্সারসাইজে আছে, সেই প্রশ্নগুলি একবার দেখেছো। আমাদের খুবই ইজি অঙ্কগুলো থাকে, ঘনত্ব ইজুগাল টু ভর বাই আয়তন। তো সেই ফর্মুলা দিয়ে যে প্রশ্নগুলি হয়, সাধারণত তোমাদের ভর বা আয়তন দিয়ে দেবে, বলবে ঘনত্ব বার করো, বা ঘনত্ব আয়তন দিয়ে দেবে, বলবে ভর বার করো, বা ভর আর ঘনত্ব দিয়ে দেবে, বলবে আয়তন বার করো। যে কোনো 3টে রাশির মধ্যে যে কোনো 2টি রাশি দেবে এবং একটি রাশি তোমাদের বার করতে লাগবে। এই কটা প্রশ্ন যদি তোমরা এই অধ্যায় থেকে করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। নেক্সট দেখো, এই অধ্যায় থেকে আমি কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। আশা করছি এই কটা এমসিকিউ প্রশ্ন তোমরা যদি ভালো করে রেডি করতে পারো, তাহলে এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন তোমাদের করতে লাগবে না এমসিকিউর জন্য। ফার্স্ট দেখো, দেখেছি এসআইতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত, বা এসআইতে মূল বা প্রাথমিক এককের সংখ্যা কত। একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক। 5 নম্বর, একই একক বিশিষ্ট 2টি রাশির উদাহরণ দাও যাদের একটি স্কেলার ও অপরটি হলো ভেক্টর রাশি। 6 নম্বর, 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশির উদাহরণ দাও। 7 নম্বর, 3টি মৌলিক একক দ্বারা গঠিত ভেক্টর রাশির উদাহরণ দাও। 8 নম্বর, 3টি মৌলিক এককের সাহায্যে গঠিত লব্ধ এককের উদাহরণ দাও। দ্রুতি স্কেলার রাশি না ভেক্টর রাশি। 10 নম্বর, বস্তুর ঘনত্ব, ভর ও আয়তনের মধ্যে সম্পর্ক কী। মানে মেনলি আমাদের ঘনত্বর ফর্মুলাটা এখানে মেনশন করতে লাগবে। 11 নম্বর প্রশ্ন, আয়তন একটি লব্ধ রাশি, এটি কয়টি প্রাথমিক বা মৌলিক রাশি দিয়ে গঠিত। আমরা জানি আয়তন মানে কি আমাদের সেন্টিমিটার স্কোয়ার হয় সিজিএসে, বা মিটারে তোমরা যদি লেখো তাহলে এসআইতে লেখো তাহলে তোমার মিটার কিউব হবে। তো সেক্ষেত্রে আমাদের 3খানা প্রাথমিক রাশি বা মৌলিক রাশি দরকার পড়ে। আয়তন মানে ভর, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। 12 নম্বর, তাপমাত্রার এসআই একক কী। 13 নম্বর, সরণ স্কেলার না ভেক্টর রাশি। 14 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, কারণ আমাদের 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সবথেকে সর্বনিম্ন হয়, সেই জন্য আমাদের ঘনত্ব সর্বাধিক হয়। এরকম টাইপের প্রশ্ন এই অধ্যায় থেকে টিচাররা সাধারণত দিয়ে থাকে। তো তোমাদের এরকম টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য খুবই ভালো করে রেডি করে যেতে লাগবে। 15 নম্বর, চাপ স্কেলার না ভেক্টর রাশি। তারপর কোণের এসআই একক কী। ঘনকোণের এসআই একক কী। 18 নম্বর, এসআইতে দ্বিপন প্রবাল্যের একক কী। 19 নম্বর, এসআইতে চাপের একক কী। চাপ একটি স্কেলার রাশি, সত্য না মিথ্যা। নেক্সট দেখো যে প্রশ্নটি রেখেছি, 1 অ্যামস্ট্রং ইজুগাল টু কত মিটার। আলোকবর্ষ কোন ভৌত রাশির একক। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজুগাল টু কত মিটার।
24 নম্বর 1 পারসেক ইজুগাল টু কত আলোকবর্ষ। 25 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কোনটি? আমাদের পারসেক হবে এটার অ্যান্সার। তোমরা দেখবে বইতে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 1 MU ইজুগাল টু কত গ্রাম, 1 ন্যানোমিটার ইজুগাল টু কত মিটার। নিউক্লিয়াসের ব্যাস মাপার জন্য যে একক ব্যবহার করা হয় সেটি কি? পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব কত? বেগের মাত্রীয় সংকেত, মানে বেগের মাত্রা লিখতে লাগবে, বেগের মাত্রা, বলের মাত্রা, ভরবেগের মাত্রা, ক্ষমতার মাত্রা। নেক্সট আরও কিছু আমি এই অধ্যায় থেকে মাত্রার প্রশ্ন রেখেছি। পৃষ্ঠটানের মাত্রা খুবই গুরুত্বপূর্ণ, পৃষ্ঠটানের মাত্রাটা ভালো করে তোমরা দেখে যাবে, এই প্রশ্নটা সাধারণত পরীক্ষায় দিয়ে থাকে। নেক্সট চাপের মাত্রা লেখো, তারপর শক্তির মাত্রা, ওজনের মাত্রা। 38 নম্বর প্রশ্ন, এমন একটি ভৌত রাশি যার একক আছে কিন্তু তার মাত্রা নেই, মানে আমাদের এখানে কোণের আমাদের এমন একটা রাশি যার একক আছে রেডিয়ান কিন্তু তার মাত্রা নেই। 39 ওজন বাক্সে বাটখারাগুলি অনুপাত কী হয়? একটু আগে দেখেছো বড় প্রশ্নের জন্য আমি এই প্রশ্নটা রেখেছি 5:2:2:1, তো শর্ট প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 40 দাগের প্রশ্ন, এক আলোকবর্ষ ইজুগাল টু কত কিলোমিটার? 41 নম্বর অণু পরমাণুর ব্যাস মাপার একটি একক কি? তারপর মেট্রোনম কি, ক্রোনোমিটার কি, আর লাস্ট হলো কোন যন্ত্রের সাহায্যে তরলের আয়তন মাপা যায়? তো দেখো আমি তোমাদের সুবিধার্থে এখান থেকে মোট 44টা প্রশ্ন আমি রেখেছি শর্ট কোশ্চেন এমসিকিউ পারপাসের জন্য। তোমরা যদি এই 44টা প্রশ্ন ভালো করে রেডি করতে পারো, আশা করছি এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন তোমাদের করতে লাগবে না, পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আমি প্রতিটি স্কুলের প্রশ্ন দেখেছি বা আমাদের রায়মার্টিনের প্রশ্ন দেখেছি, সাধারণত যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে আমি এর মধ্যে রেখেছি। তোমরা এই কটা যদি পরীক্ষার আগে রেডি করে যেতে পারো, আশা করছি এই অধ্যায়ের থেকে আর কোনো প্রশ্ন তোমাদের এর বাইরে করতে লাগবে না। আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। যদি তোমাদের মনে হয় যে কিছু প্রশ্নের উত্তর তোমাদের জানা নেই বা তোমরা বুঝতে পারছো না কী করে লিখবে, অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানিও, তাহলে আমি সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। আর যদি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেখানে আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে গিয়ে এই পিডিএফটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট দিন আমি তোমাদের পরের যে অধ্যায়টি রয়েছে বলগতি, সেখান থেকে যে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।